আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দ্বীপ উপজেলার সন্দ্বীপ। প্রায় 2.5 লাখের বেশি ভোটার নিয়ে গঠিত চট্টগ্রাম 3 সংসদীয় আসন ঘিরে বাড়ছে নির্বাচন উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে কাছাকাছি সময়ে প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটের হিসাব নিকাশে সরগরম হয়ে উঠেছে দ্বীপ জনপদ। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের রিপোর্ট। চট্টগ্রাম শহর থেকে দূরত্ব মাত্র 50 কিলোমিটার, তবে দুর্গম নদীপথ পেরিয়ে অবস্থিত দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এটি চট্টগ্রাম 3 সংসদীয় আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা 2,80,430 জন। রাজনৈতিকভাবে এই আসনটি বিএনপি শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এবারও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা প্রার্থী হয়েছেন বিএনপির হয়ে। এছাড়া নির্বাচনের মাঠে রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী আলাউদ্দিন শিকদার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আমজাদ হোসেন। একটা উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা স্থাপনের আমরা একটা ব্যবস্থা নিব। এখনও আমরা জোয়ার ভাটার উপরে নির্ভরশীল হইতে হয়। এবার ভোটের পরিবেশ অত্যন্ত ভালো থাকবে, প্রশাসন যদি নিরপেক্ষ হয়। ভয়ে আমাদের প্রশাসনকে নিয়ে তারা বেচাবে কিনা হয় কিনা। সন্দ্বীপবাসীর আমাদের প্রতি যে ভালোবাসা, আসলে এটা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো। অতীতের যে ইতিহাস, সেই ইতিহাসের কারণে ভোটাররা মাঝে মধ্যে শঙ্কিত। তবে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এই 2026 সালের নির্বাচন অতীতের মতো নির্বাচন হবে না। 2018 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পেলেও এখনও এই উপজেলার প্রায় অর্ধেক মানুষ বিদ্যুতের বাইরে। দীর্ঘ 15 বছর মানুষ ভোট দিতে পারে না সন্দ্বীপের মানুষ, এবং ভোট দেওয়ার জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সন্দ্বীপে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনী সদস্যদেরকে মোতায়েন করেছি 23টি উপজেলা এবং 3টে সিটি কর্পোরেশনে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনে, এবং আমাদের মোট 5,000 সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। তবে সব মিলিয়ে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ হয়ে উঠছে চট্টগ্রাম 3 সন্দ্বীপের নির্বাচনী মাঠ। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুরে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ক আঞ্চলিক গান হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে শরীয়তপুর শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন আঞ্চলিক গান পরিবেশন করা হয়। জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দায়িত্ব পালনে সক্ষম, প্রশিক্ষিত ও যোগ্যদের ভোট কেন্দ্রে নিয়োজিত করার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে রংপুরে আনসার সমাবেশ হয়েছে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ। সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে নিয়োজিত লক্ষ্মীপুরের আনসার ও ভিটিপি বাহিনী সদস্যদের নির্বাচনী প্যারেড হয়েছে। রংপুর জেলা ও মহানগর ঠিকাদার সমিতির 200-রও বেশি ঠিকাদারদের অংশগ্রহণে অভিষেক অনুষ্ঠান হয়েছে। সমিতির সভাপতি খায়রুল কবির রানার সভাপতিত্বে বক্তৃতা করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন ও অন্যরা। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়বদ্ধতা এড়াতে চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর বিশেষ মহড়া হয়েছে। নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাতক্ষীরায় 4টি সেনা ক্যাম্প স্থাপন এবং সকল ভোটকেন্দ্রে পরিদর্শন ও রেকি সম্পন্ন করেছে সেনাবাহিনী। সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের 10টি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি। নিরাপত্তার অংশ হিসেবে সুনামগঞ্জে 24 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামে থাকছে 43 প্লাটুন বিজিবি।
35 বিজিবি জামালপুর ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খাগড়াছড়ি পার্বত্য জেলার 298 নম্বর সংসদীয় আসনের বিভিন্ন ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানিয়েছে 4 প্রার্থী। যৌথ সংবাদ সম্মেলন করে তারা ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে তারুণ্যের ভাবনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক সেমিনার হয়েছে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আঞ্চলিক স্টেক হোল্ডারদের নিয়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।